নুন দিয়ে রসগোল্লা খেতেন উত্তম কুমার। কারণ জানলে চোখ কপালে উঠবে আপনার। মহানায়কের ঘনিষ্ঠদের কাছ থেকে জানা যায়, ব্রেকফাস্ট হোক বা লাঞ্চ কিংবা ডিনার, পাতে শেষে রসগোল্লা তার লাগবেই। এমনকি শোনা যায় উত্তম কুমার রসগোল্লা এতটাই ভালোবাসতেন যে গোটা একটা দিন রসগোল্লা খেয়েই কাটিয়ে দিতে পারতেন। খেতে ভালোবাসতেন উত্তম কুমার। তেলে ভাজা লুচি, পরোটা, বিরিয়ানি, চাউমিন কোনো কিছুই বাদ ছিল না তার। চিংড়ি মাছের পাতুরি কিংবা সর্ষে ইলিশ পেলে তো উত্তম কুমারকে আটকানোই যেত না। তবে রবিবার হলেই মায়ের হাতের ভেটকি মাছের কাটা চচ্চড়ি তাঁর লাগতই। শোনা যায় উত্তম কুমার নাকি রীতিমতো তালিকা তৈরি করে দিতেন কোনো দিন কী খাবেন, আর সেই তালিকায় মাছ মাংসের নানা পদের ভিড় থাকতো। তবে এসবের বাইরে উত্তম কুমারকে একটি বিশাল দুর্বলতা ছিল, রসগোল্লা। মহানায়কের ঘনিষ্ঠদের কাছ থেকে জানা যায়, ব্রেকফাস্ট হোক বা লাঞ্চ কিংবা ডিনার, পাত শেষে রসগোল্লা ওনার লাগবে। এমনকি শোনা যায় উত্তম কুমার রসগোল্লা এতটাই ভালোবাসতেন যে গোটা একটা দিন রসগোল্লা খেয়েই কাটিয়ে দিতেন। কিন্তু 1967 সালে প্রথম হার্ট অ্যাটাকের উত্তম কুমারকে খাদ্যাভ্যাসে পুরো পাল্টে দিল। মশলাদার সুস্বাদু খাবারের পরিবর্তে মুরগির স্যুপই হয়ে উঠল মহানায়কের রোজকার মেনু। আর রসগোল্লা সুগার নিয়ন্ত্রণে রাখতে উত্তম কুমার জীবন থেকে চিকিৎসায় বাদ দিতে দিলেন রসগোল্লাকে। কিন্তু উত্তম কুমার বাদ দিতে পারলেন না তার প্রিয় মিষ্টি, বরং ডাক্তারকে লুকিয়ে এমন এক কায়দা করলেন যা কিনা চমকে দেওয়ার মতো। উত্তম কুমার ঘনিষ্ঠদের থেকে জানা যায়, রসগোল্লার উপর নুন ছড়িয়ে সেই রসগোল্লা খেতেন উত্তম কুমার। মহানায়কের ধারণা ছিল এতে রসগোল্লা থেকে ক্ষতিটা কম হবে, সুগার নিয়ন্ত্রণ থাকবে। জানা যায় উত্তম কুমার এই রসগোল্লা খাওয়ার কায়দা জেনে ফেলেছিলেন তার চিকিৎসক। মহানায়ককে কড়া নির্দেশ দিয়েছিলেন এমনটি না করতে। উত্তম কুমার কিন্তু ডাক্তারের নির্দেশ বাধ্য ছেলের মতোই মেনেছিলেন।